হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে বিকেলবেলায় আবার ঘুরতে বেরিয়েছিলাম, তো আপনাদেরকে কিছু জায়গার ফুটেজ দেখাবো, দেখে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে সেগুলো। আমরা এখন যাচ্ছি, এটা গরুলা নতুন পাড়া আর আদাবাড়িয়া যাইতে সেই মাঠ। এখানে একটা ভাটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে ভিডিওতে আছি আমি আর আমার বন্ধু শিমুল। সে দীর্ঘদিন অনেকদিন পর ঢাকা থেকে বাসায় এসেছে একটি কাজে, সে চলে যাবে, তাই তাকে নিয়ে আজ বের হয়েছিলাম ঘুরতে। আপনারা দেখতেই পারছেন কি সুন্দর একটা মাঠ, চারিদিকে ধান লাগানো হয়েছে এবং এগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন আদাবাড়িয়া বাজারের দিকে ঢুকতেছি। ডান সাইডের এই রাস্তাটা আদাবাড়িয়া বাজার যাই, আর পিছেরটা যাই ডাংমরগা বাজার। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা ইতিমধ্যে আদাবাড়িয়া বাজারে পৌঁছে গেছি। আমরা এখন এইখান থেকে বাম পাশ দিয়ে চলে যাব। আমাদের আজকে যাওয়ার উদ্দেশ্য আদাবাড়িয়া আর মশারোয়ার ভিতরে যে মাঠ, এই মাঠের ভিতরে একটি জায়গা, অনেক সুন্দর জায়গা আছে, সেগুলোই দেখানোর জন্য আমরা বের হয়েছি আপনাদেরকে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক, তারা মাঠে কাজ শেষ করে বাসায় রওনা দিচ্ছে, যেহেতু বিকাল হয়ে গেছে। আর ওখানে আমাদের অনেক পরিচিত লোকও ছিল এলাকার, তো তারা কাজ শেষ করে বাসায় আসতেছে। মাঠটা অনেক সুন্দর। আসলে সব কিছু ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখানো সম্ভব না। এই ফিলিংসটা আপনারা যদি এই রাস্তায় আসেন তখনই বুঝতে পারবেন। আপনাদের যাদের বাসা দৌলতপুর থানা বা আশপাশে, আপনারা এই জায়গাটি ভিজিট করার অবশ্যই অনেক অনেক চেষ্টা করবেন। জায়গাটি আসলেই অনেক সুন্দর, যেটা না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন জায়গার কেমন ভিডিও দেখতে চান, আমরা সেইগুলো দেওয়ার চেষ্টা করব। জানি না আমাদের নতুন হিসাবে ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কেমন হচ্ছে। আমার ভয়েসটা খারাপ, তো সাউন্ড খুব একটা ভালো হবে না। তো আমরা এই জায়গাটি দেখানোর মূল উদ্দেশ্যে আজকে বের হয়েছিলাম। এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। এই যে টং দোকানটা মনে হয় এখন বন্ধ থাকে, এখানে একটা মাচানো ছিল, তো পাশে একটা ছোট পুকুর। আর এই লোকেশনে যদি আপনারা বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষকে নিয়ে আড্ডা মারতে পারেন বা এক কাপ লাল চা খেতে পারেন সেই মাচানে বসে, কতটাই সুন্দর লাগবে সেগুলো আপনি ভাবলেই বুঝতে পারবেন, বা এই স্পটে আসলে বুঝতে পারবেন। তো জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন অনেক সুন্দর জায়গা। আজ আমাদের সাথে ছিল শিমুল আর আমি, দুইজনাই বের হয়েছিলাম। জায়গাটি আসলে অনেক সুন্দর। তো ঢাকা থেকে অনেকদিন পরে এসে ফোন দিল, আমি বললাম বন্ধু বের হ, আজকে যাব আমরা নতুন এক জায়গায় ঘুরতে। দেখেন জায়গাটি আসলে অনেক সুন্দর। আমরা এইটার ভিডিওই করতে মূলত আসছিলাম, কিন্তু আমাদের মনে হলো যে ভিডিওটি অনেক ছোট হয়ে যাবে, দর্শকদেরকে আরও কিছু দেখানো উচিত। তাই আমরা আবার একটু বের হয়ে গেছিলাম অন্যদিকে, আর একটু কিছু আপনাদেরকে দেখানোর জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জায়গাটি আসলে কেমন লাগছে আপনাদের সেটি আমাদেরকে জানান। দেখতেই পাচ্ছেন আপনারা, জায়গাটি অনেক সুন্দর, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এইখানে একটা মাচান ছিল, মাচানটি হয়তো বা ভেঙে ফেলেছে। এখন আমরা চলে যাচ্ছি মশারোয়ার দিকে। এইখানকার এই যে এটা মনে হয় গোল চত্বর বলে মেবি, এই জায়গাটা অনেক সুন্দর। এইখানে যদি বসে বন্ধুরা আড্ডা মারা যায় খুব সুন্দর লাগবে। একটা চৌরাস্তার মাঝখানে এই জিনিসটা,
এটা দেখতে অনেক ভালো লাগে, আর নতুন করে রং করেছে তাই অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন ঢুকলাম মথুরাপুরের দিকে। মথুরাপুর রাস্তা এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন চলে আসলাম মথুরাপুর বাজারে। মথুরাপুর বাজারটি অনেক বড় ও সুন্দর গোছালো বাজার, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখন মথুরাপুর বাজার থেকে ঢুকতে চাচ্ছি মথুরাপুর কলেজে, পিপলস কলেজ যেটা বলে আর কি। কলেজটি অনেক সুন্দর, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি মথুরাপুর কলেজে। এই কলেজে হাজারো ছেলেমেয়ের অনেক স্মৃতি আছে, সেইগুলো আজকের ভিডিও দেখলে আবার হয়তোবা আপনাদের মনে পড়ে যাবে, সেই উদ্দেশ্যেই ভিডিওটি করা। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম রনক ব্লগস। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, রনক ব্লগস। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। ইউনিয়ন পরিষদটি অনেক সুন্দর মথুরাপুরে। তো এই যে ডান পাশে এটাই হচ্ছে কলেজের গেট, আপনারা দেখতেই পারছেন। সব পরিচিত একটি জায়গা। এই ফিল্ডে অনেক ছেলেরা অনেক ম্যাচ খেলেছেন, যারা আমার ফ্রেন্ড লিস্টেও আছেন। তো অনেক সুন্দর একটি কলেজ, আমার পার্সোনালি খুব ভাল লাগে এই কলেজে। এবং বিভিন্ন সময় এই কলেজে অনেক মানুষকে ফটোশ্যুট করতেও দেখা যায়, যেহেতু লোকেশনটা অনেক সুন্দর তাই তারা আসে, ঘুরতে আসে, সময় কাটানোর জন্য একটা দুর্দান্ত একটা মানে খুবই চমৎকার জায়গা। দেখতেই পাচ্ছেন কলেজটি অনেক সুন্দর, গাছপালাতে ভরা কলেজটি। একটা পার্ক ভাব আছে কলেজে। আসলে কলেজটি এরকম গোছালো না হলেও ভালো লাগে না, অনেক সুন্দর লাগে। এই কলেজে আমিও এর আগে গেছি, যে গিয়ে ওখানে ছবি টবি উঠাইছি, ভাল লাগে। আপনারাও এইদিকে আসা পড়লে যাবেন, গিয়ে একটু ঘুরে দেখবেন, অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কলেজটি। আর আপনারা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন জায়গাকার ভিডিও দেখতে চান, কেমন দেখতে চান, আমরা সেইভাবেই চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কলেজের এরিয়াটা। তো আমি আর আমার বন্ধু শিমুল পরে চলে আসলাম, মানে বাসার উদ্দেশ্যে আমরা আবার যাচ্ছি, প্রাগপুর হয়ে বাসায় আসব। দুজন মিলে খুবই ঘুরলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই, আমাদের ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন আমাদেরকে কমেন্ট করে জানানোর। এটা হচ্ছে আমাদের মনুষ্যতলা প্রাথমিক বিদ্যালয়, দেখতেই পাচ্ছেন পাশে ফিল্ডটি অনেক সুন্দর। এটা হচ্ছে মনুষ্যতলা টু গৌরলা কলেজ বাজার যাওয়ার যে রাস্তাটা, সেটা এটা নিজের এলাকা। তো ভিডিও করতে নতুন একটু নার্ভাস লাগে, তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি করলাম। তো আপনারা সবাই আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, পরবর্তী সময় লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন, জানে অন্য ভাইও দেখতে চাই। আর আমাকে কিছু ভাই কমেন্ট করেছিল, মানে ইনবক্স করেছিল, দেশের বাইরে আছে এই এলাকারই, যে ভাই আমাদের এলাকার একটু ভিডিও করো। আসলে এলাকার ওইভাবে ভিডিও করা হয় নাই, তো আমি এমনিতেই আসার সময় একটু ভিডিও করলাম, যেখানে মনসাতলা ফিল্ডটা, মানে উনি বলছিল আমাদের মনসাতলা স্কুলের একটা ভিডিও করে, ওখানে অনেক স্মৃতি আছে, একসাথে খেলাধুলা করেছি বন্ধু বান্ধবের সাথে, বন্ধুরা এখন সব দেশের বাইরে সেটেল। তো সেই ভাইয়ের উদ্দেশ্যেই আর কি এই ভিডিওটা নিয়া। তো আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের,
আপনারা পাশেই থাকবেন। ইতিমধ্যে চলে এসেছি বাসায়। তো পরবর্তী সময়